বাংলাদেশ ফুটবলের জন্য আরো একটি সুখবর। হ্যাঁ, সেটা কি সুখবর সেটাই নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা। বাংলাদেশ ফুটবলে আপনারা দেখেছেন হামজা চৌধুরীর মতো একজন ফুটবলার খেলে গেছে, আরও একজন বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশের হয়ে খেলতে চলেছেন। সেই সব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা। হ্যাঁ, কি নাম সেই প্লেয়ারের? সেই প্লেয়ারের নাম সমিত সোম। সমিত সোম কানাডার যুব দলে খেলে। এই 27 বছর বয়সী প্লেয়ারটা বাংলাদেশের বংশোদ্ভূত হওয়ায় সে কিন্তু বাংলাদেশে খেলার জন্য আগ্রহ দেখিয়েছে। আর এই কারণেই বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সভাপতি তিনি জানিয়েছেন তার সঙ্গে কথাবার্তা চলছে, যদি ঠিকঠাক থাকে তাহলে 2 সপ্তাহের মধ্যে সে জানিয়ে দেবে সে বাংলাদেশের হয়ে খেলবে কিনা। সমিত সোম 27 বছর বয়সী যে প্লেয়ারটা আছে সে কিন্তু মিডফিল্ডে খেলে, মিডফিল্ডার প্লেয়ার। এবার যদি সমিত সোম বাংলাদেশের হয়ে খেলে, তার সব কিছু যদি ঠিকঠাক থাকে, বাংলাদেশের হয়ে খেলে, তাহলে কিন্তু বাংলাদেশ ফুটবলে সুবর্ণ যুগ আসতে চলেছে। হামজা চৌধুরীর মতো প্লেয়ার খেলে গেছে, আরও একজন প্লেয়ার যে কিন্তু খেলার জন্য আগ্রহ দেখিয়েছে। আর সব ঠিকঠাক থাকলে সভাপতি যেটা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি, তাহলে কিন্তু এই প্লেয়ারটাও বাংলাদেশের হয়ে খেলতে চলেছে। তাহলে কি বাংলাদেশের ফুটবলের মানচিত্র বদলাতে চলেছে? হ্যাঁ বন্ধুরা, এই রকমই যদি প্লেয়াররা আসে তাহলে কিন্তু বাংলাদেশ ফুটবল আরও কিন্তু ভালো জায়গায় যাবে, ভালো জায়গায় যাওয়ার জন্য কিন্তু রেডি থাকবে। তখন কিন্তু এই ভারতের সঙ্গে খেললে তখন কিন্তু টক্করে লড়াই হবে। ভারতকে কিন্তু তখন বাংলাদেশ হাতে মুখিয়ে থাকবে, কারণ এত ভালো ভালো প্লেয়ার। এই প্লেয়ারটাও যদি চলে আসে, মিডফিল্ডার 27 বছর বয়সী, কথাবার্তা চূড়ান্ত হয়েছে। সে তার কানাডার যে জাতীয় টিমে খেলছে সেখানেও কথাবার্তা হয়েছে, তার কোচেদের সঙ্গেও কথাবার্তা হয়েছে। তাকে যদি কানাডা ছাড়পত্র দেয় তাহলে কিন্তু সে বাংলাদেশের হয়ে খেলতে চলেছে। এই খবরটা কেমন লাগছে বাংলাদেশি ফ্যানেদের বা বাংলাদেশি সমর্থকদের? আবার যদি আপডেট চলে আসে খেলবে কিনা 2 সপ্তাহের মধ্যে আপডেট চলে আসবে, তখন কিন্তু আপনাদের ঠিক জানিয়ে দেবো। এই স্পোর্টস লাভার্স চ্যানেলে আপনারা জানতে পারবেন যে প্লেয়ারটি বাংলাদেশের জার্সি পরে খেলতে চলেছে কিনা। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই দেবেন। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে নেবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিও দেখতে থাকবেন।